রঙিন বাঙালি মঙ্গল শোভাযাত্রায় 1431 বরণ। উৎসবে সর্বস্তরের মানুষের ঢল। সাম্প্রদায়িক শক্তির বিনাশ ঘটিয়ে সমৃদ্ধ বাংলা বিনির্মাণের প্রত্যয়। এবং ডিসেম্বরে শুরু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। রূপপুরে পর্যবেক্ষণে আসছে IAEA এর টিম। চেরনোবিল ফুকুশিমার কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। অশুভ শক্তিকে পরাস্ত্র করে আলো ঝলমলে নতুন দিনের প্রত্যয় মঙ্গল শোভাযাত্রায় 1431 বঙ্গাব্দ বরণ করে নিল বাঙালি। ঈদ আনন্দের মাঝেই বৈশাখের আগমনে উৎসব পায় ভিন্ন মাত্রা। ঢাকা ঢোলের তালে হরেক রঙের পোশাকে সেজে নেচে গিয়ে নতুনের আবাহন করেন সাধারণ মানুষ। শপথ নেন সাম্প্রদায়িক শক্তির বিনাশ ঘটিয়ে আগামী দিনের সুখী ও সমৃদ্ধ বাংলা বিনির্মাণের। রাশেদ বাপ্পির রিপোর্ট। ছবি তুলেছেন প্রিন্স আরেফিন, সাইফুল ইসলাম ও আল মামুন। খুব বড় কিছু নয়, মানুষ মূলত বেঁচে থাকে আনন্দে। মানুষের বেঁচে থাকা সূক্ষ্ম কিছু অনুভব আর অনুভূতির আশ্রয়ে, যে অনুভূতি ধর্ম, গোত্র কিংবা সামাজিক বিধিনিষেধ সবকিছুর ঊর্ধ্বে। অকৃত্রিম এই আনন্দের উৎসমূল যদি পোতা থাকে নিজ সমাজ, সংস্কৃতি আর শিকড়ের গভীরে, তখন উৎসবও পরিণত হয় প্রাণের উচ্ছ্বাসে। পহেলা বৈশাখ ঠিক তেমনই এক উৎসব, অসাম্প্রদায়িক বাঙালির সব থেকে শক্তিশালী সাংস্কৃতিক উদযাপন। যে কোনো বছরের থেকে এবারের পহেলা বৈশাখ কিছুটা ব্যতিক্রম, কেননা এবার একই সঙ্গে দুই উৎসবের যুগলবন্দি। ঈদ আনন্দের রেশ না কাটতেই নতুন বছর বরণের আনন্দ। মানুষের আবেগটাও তাই বাঁধনহারা। পূর্ব নির্ধারিত সময় রোববার সকাল 9:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় মঙ্গলের পথে যাত্রা। ভালো লাগছে, অনেক সবাই মিলে আনন্দ করতে পারছি। এরকম রঙিন ভালোবাসাই আমরা চাই, এরকম আনন্দের দেশ চাই, এরকম আনন্দের তারুণ্য চাই। আমরা তো তিমির বিনাশী। প্রতিপাদ্য বুকে ধারণ করে একটু একটু করে এগিয়ে চলে শোভাযাত্রা। এতে স্থান পায় চরকি, পাখি, ট্যাপা পুতুল, হাতি, বনরুই সহ 5টি মোটিভ। সাংস্কৃতিক এই উৎসব থেকে বাদ পড়েননি ভিনদেশিরাও। শুভ নববর্ষ। I'm from Belgium and I never seen this before. শুভ নববর্ষ। শাহবাগ মোড়, শিশু পার্ক এলাকা ঘুরে প্রায় ঘণ্টাব্যাপী শোভাযাত্রার শেষ হয় টিএসসিতে গিয়ে। আমাদের যে অনেক প্রাণশক্তি আছে, এটার বহিঃপ্রকাশ এইটা। ধর্মান্ধ অপসংস্কৃতির বিরুদ্ধে সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে পহেলা বৈশাখ। বৈশাখ বরণের এই আনন্দ ঘন রঙিন উদযাপন অল্প কিছু সময়ের জন্য হলেও মানুষের মনে এর রেশ রয়ে যায় বছরব্যাপী। শুধু অশুভ আর অমঙ্গলকে বিদায় নয়, এর মাধ্যমে বাঙালি খুঁজে পায় তার শিকড়ের সন্ধান। এই উৎসব বাঙালিকে এনে দেয় জাতিসত্তার পরিচয়। বিশ্ব ঐতিহ্যের অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাম্যের জয়গান, কবিতা, সুর আর ছন্দে বাংলা নতুন বছর 1431কে বরণ করে নেয় ছায়ানট। ধর্মবর্ণ নির্বিশেষে রমনার বটমূলে ঢল নামে হাজারো মানুষের। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের দীপ্ত শপথ ছিল সবার কণ্ঠে। শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। নতুন বছরের সূর্য আকাশে উকি দেওয়ার মুহূর্ত থেকেই রমনার বটমূল জেগে ওঠে প্রাণের ছোঁয়ায়। বাংলা 1431 সালকে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের শিল্পীরা স্বাগত জানান গানে গানে। শিল্পীদের সুর মুগ্ধতার যে আবহ তৈরি করে, তার ফাঁকে ফাঁকে চলেছে একক আবৃত্তি। দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। গানে কথামালায় দেশপ্রেম এসেছে ঘুরে ফিরে বারবার। শিল্পীদের কণ্ঠে ছিল প্রকৃতি প্রেম আর মানব প্রেমের জয়গান।
বছরের শুরুটা যদি এত আনন্দময় হয়, আশা করা যায় সারাটা বছরই আনন্দময় হবে। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। সো আমার মা আমার দেশকে মলিন করা যাবে না। আমি এসেছি ইন্ডিয়া থেকে, এই প্রথমবার এখানে এসেছি, এখানে দেখতে এসেছি, এইটার উদ্দেশ্য করেই আসা। বাঙালির নিজ সত্তা ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচার এই আয়োজনে যারা যোগ দিয়েছেন তাদের মতে জোরালো হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সকলের মিলন, সকল মানুষের একটা মহামিলন, বাঙালি সেই মহামিলনের ক্ষেত্র তৈরি করেছে। আয়োজকদের প্রত্যাশা, তরুণদের হাত ধরেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। পূজা ছুটি অথবা ঈদের ছুটি সব উপেক্ষা করে তারা কিন্তু এই বর্ষবরণের অনুষ্ঠানে এই প্রজন্ম এসছে। এর চেয়ে আর বেশি আশা কি হতে পারে? বৈশাখী উৎসবের রং মনে প্রাণে অঙ্গে ধারণ করে জীর্ণতা আর অশুভকে পিছনে ফেলার প্রত্যয় ছিল উপস্থিত সবার চোখে মুখে। রমনার বটমূলের এই আয়োজন থেকে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে, সমস্ত অশুভকে পেছনে ফেলে একটি সুখী সুন্দরের পথে হাঁটা বাংলাদেশের স্বপ্ন দেখানো হলো। আহ্বান জানানো হলো তরুণ প্রজন্মকে, তারা যেন একটি সুন্দর বাংলাদেশ তৈরি করে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দে সারা দেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের। বর্ণিল সাজে সব বয়সী মানুষ ছুটে এসেছিল বাঙালির চিরায়ত বর্ষবরণ অনুষ্ঠানে। বৈশাখী উৎসবের রঙে রঙিন বাঙালি জাতি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে বরণ হল 1431। ঢাকঢোল বাদ্যের সুরের সঙ্গে লাঠি খেলা, পাখি মোরগ মাছ সহ বাঙালির চিরায়ত নানা অনুষঙ্গ নিয়ে বাংলার নতুন বছর বরণ। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর চিরায়ত বাংলা গানে বৈশাখকে স্বাগত জানানো হয়। বর্ণিল সাজে সব বয়সী মানুষ ছুটে আসেন বাঙালির আদি বর্ষবরণ অনুষ্ঠানে। শ্রেণী পেশার ঊর্ধ্বে সবার অংশগ্রহণে জয় হোক বাংলার এই প্রত্যাশা সবার। হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলের একটি মাত্র উদযাপনের দিন, সেটি হলো শুভ এই নববর্ষ। বাংলা যেমন আমাদের সংস্কৃতির ভাষা, এই উৎসবটিও আমাদের নিজস্ব উৎসব। নগরে নগরে বের করা হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। কাগজ ও বাঁশের তৈরি রং বেরঙের প্যাঁচা, ফুল, পাখির প্রতীক হাতে শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী মানুষ। পালকিতে বধূ বেশে বসার এই ব্যাপারটা আমার সত্যি অনেক ভালো লাগছে। পুরনো ঐতিহ্য, সেটা আমরা আজকে তুলে ধরার জন্য এখানে একত্র হয়েছি। নতুন বছর সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, এই প্রত্যাশাই। এছাড়া বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন উদযাপন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিএনপি বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, তাদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাহাদুর শাহ পার্কে আলোচনার সভা ও বর্ষবরণের শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বৈশাখ আসলে উৎসবের রং ছড়িয়ে যায় ধর্ম, বর্ণ, শ্রেণী পেশায়। দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল, স্লোগান, ঢোল বাদ্য নিয়ে জড়ো হন বাহাদুর শাহ পার্কে। বাঙালির শেকড়ের উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শোভাযাত্রা বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে তাঁতিবাজার, বংশাল হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয়। এর আগে আলোচনা সভায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। বাঙালির চেতনা, সার্বজনীন চেতনাকে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বিএনপিকে বাঙালি সংস্কৃতি বিরোধী বলে মন্তব্য করেন। সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সে বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের
প্রতিপক্ষ। এবার 1431ও নানা আয়োজনে পালন করলো দলটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের ফ্যাসিবাদে গোটা দেশ ও জাতি আজ বিপদগ্রস্ত। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সংস্কৃতি ও স্বাধীনতা নিরাপদ নয়। সরকার পতনের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান তাদের। নতুন বছর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাসাসের বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা। বক্তব্যে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের ভাষা, সংস্কৃতি ও স্বাধীনতা নিরাপদ নয়। আমার মুখের ভাষা বাংলা ভাষা, আমার অর্জিত গণতন্ত্র, আমার অর্জিত স্বাধীনতা যদি আমি রক্ষা করতে চাই, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সেটাকে আমি কোনোভাবেই রক্ষা করতে পারবো না। তারা আধিপত্যবাদী শক্তির কাছে সবকিছু বিকিয়ে দিচ্ছে শুধুমাত্র তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। এদিকে ঠাকুরগাঁয়ে এক স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের ফ্যাসিবাদে গোটা দেশ ও জাতি আজ বিপদগ্রস্ত। ক্ষমতায় বসে আছে তারা একটা ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সর্বপ্রথম যে কাজটা করেছে, নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে। এই মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করেন, নাহলে এই দেশ আর টিকবে না। সরকারকে নতুন নির্বাচন আয়োজনে বাধ্য করতে সবাইকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই সরকারকে বাধ্য করতে হবে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসরায়েলে ইরানের হামলার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যে কোনো যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে। দায়িত্বশীল রাষ্ট্রগুলো ইরান ও ইসরায়েলের মধ্যে উৎকণ্ঠা কমাতে এবং গাজায় মানবতা বিরোধী অপরাধ বন্ধে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রবিবার বিকালে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার প্রধান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন হাসান মাহমুদ। অত্যন্ত পরিষ্কার, আমরা যে কোনো যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো ভূমিকা রাখতে পারে আমরা আশা করব তারা যথাযথ ভূমিকা রাখবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে টেনশন তৈরি হয়েছে সেটিকে নিরসন করবে এবং একই সাথে গাজায় যে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করার জন্য ভূমিকা রাখবে। চলতি বছরে পরীক্ষামূলক উৎপাদনে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তার আগে নিরাপত্তার দিক সহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি দল। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গত 6 দশক ধরে রাশিয়ার সোয়েবল্যাস্ক অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগানে অন্যতম নির্ভরতা ভুলেস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কেন্দ্রটির প্রথম দুটি ইউনিট প্রথম প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি MB রিঅ্যাক্টরের, আর তৃতীয়টিতে বিএন 600 ও 2015 সালে উৎপাদনে আসা চতুর্থ ইউনিটে বসেছে বিএন 800 রিঅ্যাক্টর। আর এই বিএন 800 রিঅ্যাক্টরকে মনে করা হয় 3+ জেনারেশন প্রযুক্তির। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের VBR 1200 রিঅ্যাক্টরও সমমানের প্রযুক্তির। বাংলাদেশে যে রুশ প্রতিষ্ঠানটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, রাশিয়ার ভুলেস্ক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাতেও যুক্ত সে একই প্রতিষ্ঠান রোসাটম। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সবসময়ই প্রশ্ন আসে নিরাপত্তার দিক নিয়ে। রাশিয়ার ভুলেস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে উদাহরণ হিসেবে নিলে বলা যায়, বিদ্যুৎ কেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল যে ধরনের প্রযুক্তি দিয়ে, সেটির তুলনায় বেশ অগ্রগামী সংস্করণ রূপপুরের পরমাণু চুল্লি। বিদ্যুৎ কেন্দ্র হবে মানুষের কল্যাণে, নিরাপদ ও পরিবেশ বান্ধব, আর রোসাটম এই দর্শনেরই সফল প্রয়োগ করছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর নিরাপত্তার বিষয়গুলো কতটা অনুসরণ করছে বাংলাদেশ, ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদন সামনে রেখে সেসব বিষয় সরেজমিনে দেখতে রূপপুরে আসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA প্রতিনিধি দল। যারা রিঅ্যাক্টর পরিচালনা করবে, পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করবে, তাদের সক্ষমতা কতটুকু, এজ এ অর্গানাইজেশন সক্ষমতা কতটুকু, তার একটি যাচাই করার জন্য একটা বড় সমীক্ষা দল আসবে। বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিগত কারণে কোনো শঙ্কা নেই রূপপুরে, তবে অন্য সব ঝুঁকি এড়াতেও সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই বলছেন এই পরমাণু গবেষক। যে কোনো রিঅ্যাক্টরে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তৃতীয় প্রজন্ম প্লাসের রিঅ্যাক্টরের বিল্ডিং থেকে বাইরে রেডিয়েশন যাওয়ার সম্ভাবনা একদমই নাই। যেখানে ফুকুশিমা বা চেরনোবিলে বাইরে চলে গেছে বলেই মহাবিপর্যয় হিসাবে দেখা দিছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, রূপপুরের নিরাপদ পরিচালনায় দেশীয় জনবল প্রশিক্ষিত করতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে রোসাটমের বিশেষ কর্মসূচি।
বছরের পর বছর ধরে চলা এমন সব বিদ্যুৎ কেন্দ্রের দৃষ্টান্ত ও সর্বাধুনিক প্রযুক্তির উপর ভর করেই বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে নিরাপদ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভেলুয়ার্থ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রাশিয়া। আলুর বাজারে অস্থিরতা থামছে না। সরকার দাম নির্ধারণ করে দিলেও ঈদের ছুটিতে হাফ সেঞ্চুরি পেরিয়েছে আলুর কেজি। দাম বাড়ার নেপথ্যে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ ভোক্তাদের। মৌসুমের শুরু থেকে এবার আলুর বাজার নিয়ন্ত্রণের বাইরে, পাইকারি ও খুচরা পর্যায়ে অস্থির দাম। উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জেও আলুর দাম চড়া। কৃষি বিভাগ প্রতি কেজি আলু উৎপাদন ব্যয় 18 টাকা বললেও কৃষকের দাবি 20 থেকে 25 টাকা। পাশাপাশি সরকার আলুর দর কেজি প্রতি 29 টাকা নির্ধারণ করলেও তা মানছেন না কোনো ব্যবসায়ী। ব্যবসায়ীদের দাবি বাজারে সরবরাহ না থাকায় বেড়েছে দাম। আর ক্রেতারা বলছেন পর্যাপ্ত আলু থাকলেও মজুতদাররা কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল করছে বাজার। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। কাস্টমার তো মনে করেন দাম চাইলে লাফে উঠছে, একবারে দাম করে বেড়ে দিল। শনিবার দুপুরে রংপুর সিটি বাজার ঘুরে দেখা যায় পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায়, আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 50 টাকা পর্যন্ত। এছাড়া কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি শিল বিলাতি আলু বিক্রি হচ্ছে 70 টাকা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চালের বস্তায় ধানের জাত, দাম আর উৎপাদন তারিখ লেখার নির্দেশনা কাগজে কলমেই। মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নের সময় চান নওগাঁর মিলাররা। তবে ক্রেতারা বলছেন নির্দেশনা কার্যকর হলে ভাঙবে চালের সিন্ডিকেটের রাজত্ব। আর মিল গেটেই পরিপত্র বাস্তবায়নের তাগিদ রাজধানীর আড়তদারদের। মিলে বিপুল পরিমাণ চালের মজুদ। এসব মজুদ চাল ঈদের পর বাজারজাত করার জন্য। তবে প্রতিষ্ঠানের নাম বস্তার গায়ে থাকলেও খাদ্য মন্ত্রণালয়ে জারি করা চালের জাত, দাম ও উৎপাদনের কোনো চিহ্ন নেই এসব বস্তায়। পহেলা বৈশাখ থেকে বস্তার গায়ে ধানের জাত, চালের নাম ও খুচরা পাইকারি পর্যায়ের দর উল্লেখ করা বাধ্যতামূলক হলেও নওগাঁর মিল পর্যায়ে এখনও এর কার্যক্রম শুরু হয়নি। আইনের বাস্তবায়ন করাটা আমাদের যথাযথ প্রয়োজন আর কি, এবং এটা ভালো দিক তো অবশ্যই আছে, আবার এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার। এদিকে চালের খুচরা পর্যায়ে এখনো প্রভাব নেই জারি করা আদেশের। সময় দিলে তারপরে যখন মিলাররা দিবে তখন আমরা 51 কিনবো, 52 বেচবো। গত 21শে ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে বলা হয় চালের বস্তায় জাত ও মূল্য লেখা বাধ্যতামূলক। এদিকে চালের বস্তায় ধানের জাত, ওজন সহ মিল গেটের দাম লেখা বাধ্যতামূলক। তা না হলে ব্যবসায়ীদের খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর আইন 2023-এর ধারা 6 ও 7 ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন এখনও বাজারে মজুদ রয়েছে আগামী 2 মাসের চাল। সরকার যদি নতুন চাল আসে, যদি মেন মালিক হালা করে বলে যে চালের বস্তার মধ্যে রেট লেখা দিবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ক্রেতারা বলছেন বারবার নানা রকম নির্দেশনা দিচ্ছে সরকার, কিন্তু বাস্তবায়নের নীরব ভূমিকায় তদারকি প্রতিষ্ঠানগুলো। সাইফুল ইসলাম, সময় সংবাদ। পাহাড়ে সাগরাই উৎসবের খবর। খাগড়াছড়িতে শোভাযাত্রা ও জলকেলি উৎসবে মাতোয়ারা মারমা জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী নাচ ও গানে বাঁধ ভাঙা উল্লাস তরুণ তরুণীদের। নাচে গানে মাতোয়ারা পাহাড়ি জনপদ, সর্বত্র বইছে বর্ষবরণের আমেজ। সাংরাই উৎসবে সামিল মারমা জনগোষ্ঠীর লোকজন। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে এমন বর্ণিল আয়োজন। জলকেলিতে মাতামাতি তরুণ তরুণীদের। পুরনো সব দুঃখ মুছে শান্তির আগমন প্রত্যাশা তাদের। উৎসব উপভোগ করেন পর্যটকরাও। এত বর্ণিল, এত রঙিন, মনের মধ্যে এমনি অনেক রং চলে আসে। এর আগে জেলার মারমা উন্নয়ন সংসদ থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের এই উৎসব শুরু হয়। শোভাযাত্রায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সহ প্রশাসনের কর্মকর্তারাও। সকল জাতি গোষ্ঠী সম্প্রদায়ের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এটা যেন অক্ষুণ্ণ থাকে। মারমাদের এই উৎসব চলবে 16 এপ্রিল পর্যন্ত। সময় সংবাদ, খাগড়াছড়ি। আবারও নববর্ষ উদযাপনের খবর। কক্সবাজার সমুদ্র সৈকতে পহেলা বৈশাখের উৎসবে মেতেছেন পর্যটকরা। সাগরের নোনা জলে হই হুল্লোড় করে তুলেছেন ছবি। তারকা হোটেলগুলোতে গ্রামীণ আয়োজনে নেচে গেয়ে নববর্ষ বরণ করেছেন ভ্রমণ পিপাসুরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
লাখো মানুষ, কানায় কানায় পূর্ণ সাগর তীর। সব বয়সী মানুষের ঢল সাগরের নোনা জলে। পহেলা বৈশাখ ও ঈদের টানা ছুটিতে উৎসবের নগরী এখন কক্সবাজার। তীব্র গরম, তাই পর্যটকরা সৈকতে এসে নেমে পড়ছেন নোনা জলে। চলছে হই হুল্লোড় ও ছবি তোলার উৎসব। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতেছি এবং বিষয়টা খুব মজার। আর সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বিভিন্ন গোত্রের মানুষ আসছে, ভালোই লাগছে। আজকে পয়লা বৈশাখ আর আমরা কক্সবাজারে, তো আমাদের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করতেছে। পহেলা বৈশাখে সৈকত পাড়ের হোটেলগুলো সেজেছে নতুন সাজে। আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার, যেখানে নানা রঙে ঢঙে সেজে যোগ দেয় পর্যটকরাও। চলছে পহেলা বৈশাখের মেলা, বসেছে বাঙালিয়ানার স্টল, তুলে ধরা হয়েছে দেশীয় সংস্কৃতি। পর্যটকরা মেতেছেন রিং খেলা সহ পহেলা বৈশাখের নানা আয়োজনে। আমরা আসছিলাম ঈদের ছুটিতে, কারণ এটা পিক সিজন চলতেছে, আর প্লাস পয়লা বৈশাখ বাঙালিয়ানা অনেক ভালো লাগতেছে। সমুদ্রের পাশে নববর্ষ পালন, এটা আসলে মজাই লাগতেছে খুব। বৈশাখে এই ধরনের আনন্দ হবে আমি কখনো আগে আসিনি। ব্যবসায়ীরা বলছেন দেশীয় সংস্কৃতির প্রচার এবং ভ্রমণ পিপাসুদের আনন্দ দিতে ভিন্নধর্মী আয়োজন করেছেন তারা। ঈদের একটা বন্ধ আমরা এমনিতেই পেয়েছি, সেই সাথে বৈশাখ একসাথে। তো আমরা বরাবরই আশাবাদী ছিলাম যে বিপুল সাড়া পাবো, এবং আমরা সত্যিকার অর্থে অনেক স্যাটিসফাইড যে হ্যাঁ, আমরা অনেক ভালো সাড়া পেয়েছি আমাদের পর্যটকদের কাছ থেকে। ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে চাঙ্গাবাগ ফিরেছে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে উদযাপন করা হলো বাংলা নববর্ষ। নিচে গিয়ে জমকালো আয়োজনে পহেলা বৈশাখের উৎসবে মাতেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে সমবেত গানে শতশিল্পী, নাচ গান আর বাদ্যবাজনায় নতুন বছরকে বরণ করে নেন প্রবাসীরা। এই উৎসবে জড়ো হন হাজারো মানুষ। আমরা আপ্লুত, এত লোক হয়েছে, বাঙালি হিসেবে আমি খুব গর্বিত। টাইমস স্কয়ারের এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে অংশ নেন প্রখ্যাত নৃত্যশিল্পী লায়লা হাসান। শুধু নিউ ইয়র্ক নয়, বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও 1431কে বরণ করতে যোগ দেন প্রবাসীরা। পেনসিলভেনিয়া থেকে সরাসরি নিউ ইয়র্কে চলে এসে শুধু এই অনুষ্ঠানটার জন্য। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ, নিউ ইয়র্কের সঙ্গীত শিল্পী রানু নওয়াজ ও ভারতীয় লোকশিল্পী পার্বতী দাস বাউল। এই টাইমস স্কয়ারে এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছবি শোভা পেয়েছে বড় স্ক্রিনে। এখানেই কীর্তন হয়েছে, এখানে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ আদায় হয়েছে। এবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে হাজারো বাঙালির পদচারণায় মুখর হলো এই টাইমস স্কয়ার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। ভারতের কলকাতায়ও মঙ্গল শোভাযাত্রা সহ বর্ষবরণের নানা আয়োজন করা হয়। চলতি বছর দিনটি বাংলা দিবস হিসেবে উদযাপন করছে মমতা প্রশাসন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। রোববার দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। সেখানে সামিল হয় সব ধর্মের বাঙালি সংস্কৃতিমনা মানুষ। রাস্তায় বর্ণিল আলপনার ওপর শোভাযাত্রা এগিয়ে চলে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত। বাঘ সিংহের মুখোশ, লাল হলুদ রঙের ট্যাটো, লাঠি খেলা, ঢাকঢোল মাদল নিয়ে এগিয়ে চলা শোভাযাত্রা স্মরণ করায় বাঙালির সংস্কৃতিকে। পশ্চিমবঙ্গে একটা বৈশাখী উৎসবে আমি থাকতে পেরেছি, এটা একটি আনন্দের ব্যাপার। সংস্কৃতির ঐতিহ্যের মধ্যে সম্প্রীতির বার্তাটা বড় বার্তা। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও এই দিনটিকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে, যদিও তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গণে নেওয়া হয় দিনব্যাপী বাংলা বর্ষবরণের নানা কর্মসূচি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের মতোই ভারত জুড়ে সিএএ আইন বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির শাসক দল ভারতীয় জনতা পার্টি। বাংলা নববর্ষের প্রথম দিন দিল্লির বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে গিয়ে
নরেন্দ্র মোদী শক্তিশালী ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া, এক দেশ এক ভোট এবং আইনের পক্ষেও দলীয় অবস্থানের কথা ঘোষণা করেন। ভারত থেকে সুব্রত আচার্যর আরও একটি রিপোর্ট। আর মাত্র 4 দিন পরেই ভারতের 18তম লোকসভা নির্বাচন। 543 আসনে সব আসনেই বিজেপি তথা এনডিএ প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর ঠিক 4 দিন আগেই বিজেপি সরকার আগামী 5 বছরে তাদের দলীয় রূপরেখা প্রকাশ করল। রোববার বিজেপির সংকল্পপত্র নামে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন নরেন্দ্র মোদী। এক দেশ এক ভোট এবং এক আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি ভারতের কেন্দ্রের শাসক দল বিজেপির। একই সঙ্গে অর্থনীতি, বিজ্ঞান, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূর করা ছাড়াও দুর্নীতির বিরুদ্ধে দলীয় কঠোর অবস্থানের কথাও নির্বাচনী প্রতিশ্রুতিতে জানালো নরেন্দ্র মোদীর দল বিজেপি। বিজেপি দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ এবং সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল বা সিএ আইনের শতভাগ বাস্তবায়নেরও অঙ্গীকার করেন নরেন্দ্র মোদী। 4 मजबूत स्तंभ, युवा शक्ति, नारी शक्ति, गरीब, किसान, इन सभी को सशक्त करता है। প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহারে আরো বলেন, আগামী 5 বছর বিনামূল্যে রেশন নিশ্চিত করা হবে। 70 বছরের বয়স্কদের 5 লাখ টাকা স্বাস্থ্য বীমা নিশ্চিত করারও কথা বলেন তিনি। দেশের 10 কোটি কৃষককে 100 দিনের কাজের আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের অন্তত 3 কোটি নারীকে লাখপতি দিদি করারও প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। বলেন, গৃহহীন মানুষের জন্য দেশে 4 কোটি বাড়ি তৈরি করবে বিজেপি সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে টি-20 বিশ্বকাপের দল দিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা নয়। জিম্বাবুয়ে সিরিজেই সম্ভাব্য সেরা দলকে খেলানোর পরামর্শ বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। তার মতে চলতে ডিপিএল ফর্মে ফেরার দারুণ সুযোগ শান্ত লিটনদের। বিশ্বকাপ বহরে টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ তামিমকে দেখছেন সুজন। বাংলা বছরের প্রথম দিন রোববারের তপ্ত রোদেও উৎসবের আমেজ। চারিপাশে এখনো কাটেনি ঈদের আবহ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগের উন্মাদনা। একসঙ্গে এক ফ্রেমে মুশফিক, তামিম, মিরাজ, পাশে মাহমুদুল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়ে এদের এক বিজ্ঞাপন নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। এদিনও ঘুরে ফিরেই আসলো সেই প্রসঙ্গ। মুশি হয়তো ইঙ্গিত দিলেন আসছে ভার্সন 2। ওয়ানডে ফরম্যাটের হলেও টি-20 বিশ্বকাপের বছর নানা কারণে গুরুত্বপূর্ণ ডিপিএল। বিশেষ করে অফ ফর্মে থাকা শান্ত লিটনদের কাছে ফর্মে ফেরার শেষ সুযোগ। কনসিস্টেন্সি শব্দটা আমি মনে করি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমি আশা করি যে বিফোর জিম্বাবুয়ে সিরিজ আর তারপর তো বড় ওয়ার্ল্ড কাপ আছে, এর আগে যতটা পারে নিজেকে গুছিয়ে নিতে। আর এই সুযোগ এখানেই যে আমার মনে হয় যে এত প্রেশার নিতে হবে না। গেল বিশ্বকাপে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষায় ডুবিয়েছিল দলকে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ক্রিকেটারদের শেষবারের মতো পরখ করে নেবেন নির্বাচকরা। তাই তো প্রশ্ন উঠেছে কেমন হতে পারে টাইগার স্কোয়াড। জবাবে ভারত বিশ্বকাপের ভরাডুবি থেকে শিক্ষা নিতে বললেন সুজন। পরামর্শ দিলেন দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা না করার। যাদেরকে আমার বিশ্বাস থাকবে, যারা আমাকে ওয়ার্ল্ড কাপে খেলবে, যাকে সিলেক্টররা কিংবা কোচ ম্যানেজমেন্ট অধিনায়ক বিশ্বাস করবে, তাদেরকেই আসলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা উচিত। কারণ হাতে বেশি সময় না। আসলে এরকম না যে আপনি 2 ইনিংস এ খেললো, 2 ইনিংস ও খেললো, তারপর দুজনই ফেল করলো, তারপর আপনি যখন 5 নম্বর ইনিংস খেলবেন কাকে নিয়ে খেলবেন? আসলে তো আপনি কনফিডেন্স নষ্ট করলেন 2টা ছেলের। ওইভাবে না করে একটা ছেলেকেই 4টা ম্যাচ খেলান। যদি 2টা ম্যাচে ফেলও করে, ওর অপরচুনিটি থাকবে তো 3rd 4th ম্যাচে রান করে কনফিডেন্স বিল্ড আপ করা এবং ফিউচারে বাংলাদেশের সার্ভিস দেয়। সৌম্যের ইনজুরির সঙ্গে লিটনের অফ ফর্ম, তবে টপ অর্ডারের দুশ্চিন্তা ঘোচাতে পারেন তানজিদ তামিম। খালেদ মাহমুদ সুজনও তাকে দেখছেন বিশ্বকাপ বহরে। টাইমের তো আমি বিগ ফ্যান। আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে, কোয়ালিটি আছে। যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে চান বা ভালো করতে চান, তাহলে আপনি ডোমেস্টিক ক্রিকেটে ইউ হ্যাভ টু প্লে বিগ ইনিংস। ওইটা আপনাকে হেল্প করবে অলওয়েজ ইন্টারন্যাশনাল ক্রিকেটের থ্রু। আমি স্টিল বিলিভ করি যে তাইম আমাদের পাইপলাইনে সবচেয়ে স্ট্রং প্লেয়ার, মানে অ্যাজ এ ওপেনিং স্লটে। বাট এটা ওকে রান করেই প্রমাণ করতে হবে। জিম্বাবুয়ে সিরিজের পরপরই ঘোষণা করা হবে 15 সদস্যের টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার।
এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।